জামাই আসছে। মানে এখানে মানসা করছিলেন নাকি এসেই এই এমনি বেড়াইতে আসছেন। এমনিতে বেড়াতে আসছেন? আচ্ছা, কেমন লাগতেছে আপনাকে? ভালো লাগছে। ভালো লাগতেছে না? আচ্ছা, আসলে এই মাসিমা কিন্তু সিরাজগঞ্জ থেকে আসছে। আসার পরে এগুলা দেখার পরে আসলে খুবই ভালো লাগতেছে। আর ওনার কেন ভালো লাগবে না, আমাকে নিজেই তো আমার ভালো লাগতেছে। দেখেন এত সুন্দর আসলে পরিবেশ। প্রত্যেকটা লোক এখানে এসে খুব সুন্দর এবং পরিপাটিভাবে কিন্তু এই দেবদেবীর কাছে তাদের মনের বাসনা থেকে শুরু করে যাদের যা কিছু আছে সেগুলো কিন্তু সব কিছু বলতেছে। দেখেন শুধু চারিপাশে মানুষ আর মানুষ। ছিল না আবার ছিল না, একটু বুঝে যাই। কিন্তু বের হলাম সেই কালী মন্দির এবং এই পাশের যে মন্দিরগুলো আছে এগুলার পরে। আর এই বাম পাশে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু জলের ফোয়ারা বলা হয়। আর আসলে এটার ভালো নাম কি এটা আমিও বলতে পারি না। তো দেখেন খুব সুন্দরভাবে, এটা মনে হয় রাত্রিবেলা বেশি ভালো লাগবে। তো চলুন তাহলে আরও সামনের দিকে যাওয়া যাক। এই পাশে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। আর যদি আপনাদের যে ভক্তবিন্দুর পরিচ্ছন্নতার কথা ভেবে এখানে কিন্তু বাথরুমেরও ব্যবস্থা করা হয়েছে। আপনারা আসলে ভিতরে প্রবেশ করার পর শেষ প্রান্তে এসে এখানে বাথরুম এবং টয়লেট পাবেন। এখানে যার যা প্রয়োজন সেখানে সেরে চলে যাবেন। এর ভিতরে আসার পর কিন্তু এখানে আরও অনেক দোকান। দেখেন এটা হনুমানের বিগ্রহ, মানে হনুমান মূর্তি। এটা আসলে সম্পূর্ণরূপে কাজ এখনও হয়নি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে মিস্ত্রিরা কাজ ওনারা কিন্তু বন্ধ রাখেনি, ওনারা অনর্গল কাজ করে যাচ্ছেন। আমি আরও একটু সামনে গিয়ে আপনাদের দেখাই। এখানে যে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা দেখেন, আমি আপনাদেরকে এই ছবিটাতে দেখাই। ঠিক এই যে ছবি আছে সেই ছবির মতো করেই কিন্তু এই মূর্তিটা নির্মাণ হবে। দেখেন এটা নির্মাণ হচ্ছে। এটা আসলে মোটামুটি অনেক বড়। উপরে তো দেখাই যাচ্ছে না কারণ রোদের প্রচণ্ড তাপ। আমি একটু ওনাদের কাছ থেকে শুনি। লম্বা উপরের দিকে 80 ফিট। 80 ফিট। এটা তৈরি করার পর কি আরও বেশি হবে নাকি 80 ফিটই থাকবে? 80 ফিটে থাকবে। 80 ফিটই থাকবে। আসলে কতদিন হয়েছে এটার কাজ শুরু হয়েছে? 2 মাস আগে। 2 মাস আগে। আর শেষ হবে মোটামুটি আপনারা কতদিন আশা করতেছেন যে এর মধ্যে শেষ করবেন? 2-3 মাস। 3 মাস। এটা 80 ফিট। আর এটা কিসের মূর্তি তৈরি করতেছেন? রামের বিগ্রহ। রামের বিগ্রহ না? ওই পাশে হনুমানের বিগ্রহ রয়েছে, এটা রামের, মানে 80 ফিট একটা রামের বিগ্রহ তৈরি হবে। এটা কি বাংলাদেশের সর্বোচ্চ? 80 ফিট তো অন্য কোনো জায়গায় বিগ্রহ নাই আপনার। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু শুনতেই পাইলেন 80 ফিট রামের বিগ্রহ তৈরি হবে এখানে। আর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কোনোভাবেই উপর দিকে তাকানোই সম্ভব হচ্ছে না, এটা এত উচ্চ। আর সম্ভব না হওয়ার কারণ যে আজকে ওর প্রচণ্ড রোদ, যার কারণে কোনোভাবেই তাকানো যাচ্ছে না। আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখিয়ে দিব। এইটা দেখেন, বিশেষ করে কি এই বাংলাদেশটা পুরোটাই পরিচালনা হয়ে গেছে এই অল্প দিনের ভিতরে। প্রায় লোকেই এখানে আসিছে, আর যে আসে একবার সে আসে বারবার। না? হ্যাঁ, আমার একটা দোকান ছিল, এখন এইটাও করছি আর কি। আপনার 2টা দোকান? হ্যাঁ, 2টা দোকান। এইটা ফ্যামিলি সহ থাকে। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু শুনতেই পাইলেন এখানে কিন্তু উনি 1 বছর আগে একটা দোকান দিয়ে শুরু করেছিল এই পাশের এইটা, কিন্তু এখন আবার এই পাশেও দিয়েছে, মানে 2টা। কারণ এখানে ভক্তবৃন্দের এবং দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় বেড়ে গিয়েছে। কারণ বাংলাদেশে আমার জানা মতে এটাই মনে হয় সর্বপ্রথম এত অল্প সময়ে এত আলোড়ন সৃষ্টি করেছে এই সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে, সেটাই এই একমাত্র মন্দির। আর এই মন্দিরেই এত লোকজন ভিড় করতেছে, এত লোকজন আসতেছে, যার কারণে কিন্তু এখানে আর একটা বিষয় আছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে পুরোহিত দর্পণ থেকে শুরু করে বিভিন্ন রকমের পাঠ্যপুস্তক বইও কিন্তু এখানে রয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা, পুরাণ এবং বেদ সব কিছুই রয়েছে কিন্তু এখানে। আপনারা আসলে এখানে কিন্তু আরেকটা সুযোগ রয়েছে, আপনারা দামাদামি করে নিতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন রকমের সব কিছুই কিন্তু সনাতন ধর্মের জিনিস। এখানে মোহরের পালক, হাতের সুতা থেকে শুরু করে সব কিছু রয়েছে। এখানে ছোট ছোট মূর্তিগুলো আছে, যাদের যেমন সামর্থ্য যেমন সাধ্য সে অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন। যেখানে রামের বিগ্রহ রয়েছে তারপরেই কিন্তু রয়েছে আরও মুখরোচক কিছু খাবারের দোকান। এখানে রয়েছে বিভিন্ন রকমের 12 ভাজা, এই যে বুট, বিভিন্ন রকমের মুড়ি টুড়ি, ছোলা, এই যে এটার কি নাম আমি বলতে পারি না, মরিচ। এরপরে রয়েছে কিন্তু আচারের ব্যবস্থা। দেখেন বিভিন্ন রকমের চালতা থেকে শুরু করে বড়ই, মানে যত রকমের আচার বাংলাদেশে পাওয়া যায় সেই আচারগুলোও কিন্তু এই মন্দিরেই রয়েছে। দেখেন ভাই, কতদিন থেকে এখানে দোকান? দাদা এখানে 3 মাস ধরে আছি। 3 মাস। জি। কীরকম বেচা কিনা হয়? ভবনের কৃপায় ওতে অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? রেগুলার লোকজন কীরকম আসে দাদা? রেগুলার লোকজন অনেক বেশি আসে, কিন্তু শুক্রবার শনিবারে একটু বেশি আসে। শুক্রবার শনিবার একটু বেশি, মানে যেহেতু আমাদের বাংলাদেশের সরকারি ছুটি। অবশ্যই তাতে আপনার কেমন লাগে? অনেক সুন্দর লাগে, জায়গাটা অনেক সুন্দর,
পরিবেশটা অনেক সুন্দর। তাই না? জি, এখানে কি যতগুলো দোকান আছে সবগুলাই হিন্দু? সব হিন্দু, এখানে সবগুলো হিন্দু আছে, মুসলিম কেউ নেই। মুসলমান দোকান খুবই কম। এই পাশে কিন্তু মাসিমা আবার সিঙ্গারা আর এই যে নিয়ে বসে আছেন, দেখতেই পাচ্ছেন। এখানে আসলে আপনারা কিন্তু এই সিঙ্গারাও পাবেন। মাসিমা কতদিন হল দোকান? কাতি মাস থেকে কাতি মাস থেকে। ভালোই লাগে আপনাকে? আসেন, হ্যাঁ, তাই না? পূজা মাস থেকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ফুচকা আপনারা আসলে কিন্তু এখানে চটপটি এবং ফুচকাও পেয়ে যাবেন। দাদা ফুচকা কত? ফুচকা 50 টাকা প্লেট দাদা, আর চটপটি? চটপটি 40 টাকা। এগুলো কি নিরামিষ নাকি আমি? হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ। সম্পূর্ণ নিরামিষ। আসলে আপনারা শুনতেই পাইলেন, চটপটি এবং ফুচকার দামও আপনাদেরকে জানানো হলো, এবং এখানে আসলে একদম নিরামিষ। আপনারা আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী আছে ওনারা হয়তো বা আমিষের কথা ভেবে অনেক জায়গায় খাইতে পারে না, যায় না। এখানে আসলে কিন্তু একদম নিরামিষ পাবেন। এখানে আরেকটা জিনিস দেখেন যে খুব সুন্দর সুন্দর কিন্তু এই যে এই ছবিগুলা দেখেন, এটা এত সুন্দর। আমি এটা আসলে ইন্ডিয়াতে দেখছিলাম, এবার বাংলাদেশেও আবার এরকম ওনারা নিয়ে আসছে। আর এই পাশে রয়েছে রকমারি বিস্কিট, মানে বেকারির বিভিন্ন রকমের। এটাতে কী লেখা আছে? গোবিন্দ দাস ভোজনালয়। আসলে এটাও হিন্দু। আসলে সব সনাতন ধর্মাবলম্বীরাই কিন্তু এখানে এই ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এখানে আসলে আপনারা কাঠের মালা পাবেন। এই যে এত সুন্দর এইটা দেখেন, এটা আরও খুবই সুন্দর। কাঠের মালা বিভিন্ন রকমের, প্রতি পিস এখানে কিন্তু দাম পর্যন্ত দেওয়া আছে। প্রতি পিস 150 টাকা, এটা 150 টাকা, এটা 140 টাকা, এটাও 150 টাকা। সবচাইতে আমাকে ভালো লাগছে এই যে এটা দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর। এখানে এবার বড় বড় কাঠের মালা। এটা যে কিসের মালা এটার নাম আমি জানি না, যদি আপনারা জানেন তাহলে বলে যাবেন। বিভিন্ন রকমের, আপনারা যদি মনে করেন যে ডিজিটাল নামছে এখন, আর এটা কিন্তু অনেক আগের। এই যে মালা জপ করে, এটা কিন্তু সব ধর্মের লোকেরাই জপ করে। শুধু হিন্দুদের বেলায় হিন্দুদের ছবি, অন্যান্য ধর্মের বেলায় অন্যান্য তাদের দেবদেবতার ছবি দেওয়া থাকে। দেখেন একটা সব কিছু রয়েছে। এগুলো সুতা, এই যে দেখেন হাতে বাঁধার এই সুতাটা, এটাও আমি ইন্ডিয়াতেই দেখছিলাম, কিন্তু সেটা আবার এই আমার গোবিন্দগঞ্জে এসে দেখতে পেলাম, কোমরপুরে এই মন্দিরে। দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু এগুলা। নিচে রয়েছে এই যে মা বোনদের জন্য সাজুগুজু করার যে জিনিসটা, এটাও কিন্তু রয়েছে। এগুলা সব কিছু এখানে আছে। দাদা নমস্কার, ভালো আছেন? কোনটা রাধাকৃষ্ণের? রাধাকৃষ্ণ সব, গোপাল রাধাকৃষ্ণ। আসলে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সব রাধাকৃষ্ণের, মানে রাধাকৃষ্ণের কানে বা গোপালের যেগুলো দেওয়া থাকে ঠিক সেগুলোই কিন্তু এখানে রয়েছে। আর খুব সুন্দর এখানে গোপাল মূর্তি ছোট্ট ছোট্ট দেখেন, খুবই সুন্দর সুন্দর। দাদা কবে থেকে দোকান? মন্দির হওয়ার থেকে আমাদের আছে এখানে মোটামুটি কত বছর বয়স? এক বছর হয়ে আসলে দর্শনার্থী কীরকম আছে? আসে মোটামুটি ভালোই। মানে শুক্রবারের হলিডে ছুটির দিনে বেশি হয়। আমার তো ভালোই লাগতেছে। এখন আপনাদের কেমন লাগতেছে আমি জানি না। অবশ্য ভালো লাগারই কথা। যারা সনাতন ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে একটু বেশি ভালো লাগবে, আর অন্যান্য ধর্মের প্রতি তো আন্তরিক শ্রদ্ধা। মাসিমা কতদিন থেকে এখানে দোকান দিয়েছেন? গত ভাদ্র মাস থেকে আসি। ভাদ্র মাস থেকে? আবার তো ভাদ্র মাস আসতেছে। লোকজন কেমন আসে? আসে, বেশিও আসে, কমও আসে। মানে যে সময় বোঝা আর কি, তাই না? 500, 600, 300, 350, 150, 200। মানে এক এক জিনিসের এক এক রকম দাম না? এক জিনিসের কিন্তু এক এক রকম দাম। আপনারা যেরকম জিনিস নেবেন সেই রকম দাম দিয়ে এখান থেকে নিতে হবে। তো অন্যান্য জায়গার চাইতে মনে হয় এখানে দাম খুব কমই, কারণ 500 থেকে সর্বোচ্চ 500 টাকা। আর অন্যান্য জায়গায় আমি একটা করে বই কিনছি প্রায় 14,000 এবং সর্বনিম্ন 1,000 বা 2,000 টাকা পর্যন্ত। আর এখানে সেই বই সর্বোচ্চ দাম হলো 500 টাকা। তাহলে অন্যান্য জায়গার চাইতে এখানে দাম কম। আবার এখানে যদি আপনি আসেন তাহলে আরও জিনিস পাবেন। এখানে কসমেটিক্স এবং ছোটো বাচ্চা কাচ্চাদের জন্য খেলনা থেকে শুরু করে সব রকমের জিনিসই কিন্তু এখানে রয়েছে। আপনারা কি করেন, খাবার খাচ্ছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এখানে বিক্রি কীরকম হচ্ছে দাদা? দাদা এখানে আমাদের বিক্রি তেমনটা হচ্ছে, একবারে ঠাকুরের ভালো হচ্ছে, খারাপ হচ্ছে না। তো যাই হোক, ভগবানের উপর আশা করে রাখছি হবে কম বেশি। লোকজন মোটামুটি ভালো হচ্ছে, মানুষের মধ্যে থাকা পড়ছে, খুব ভালো লাগে নিজেকে, সময়টা ভালো কাটিচ্ছে। সবগুলো সনাতন ধর্মের লোক? হ্যাঁ, সব সনাতন ধর্মের লোক। হ্যাঁ, আসে, বাইরের লোকেরাও আসে, সবাই অনুভব করে জায়গাটা সুন্দর একটা দৃশ্য। আমাদের হচ্ছে যেটা আমাদের গৌরব। উত্তরবঙ্গের এই জেলাতে বা উত্তরবঙ্গের জেলাগুলোকে মানুষ অবহেলাই করে, আর সেখানে এত সুন্দর সনাতন ধর্মাবলম্বীদের জন্য ব্যবস্থা করেছেন, যেটা আসলে গৌরবের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা ওই পার থেকে শেষ করে আসলাম, এই পাশে আরেকটা মন্দির তৈরি হচ্ছে। এটা অনেক বড় মন্দির, কি মন্দির এটা আমি বলতে পারি না, তবে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের হরিদাস দাদার সঙ্গে দেখা করে কথা বলানোর জন্য। তবে তার কাছ থেকেই শুনবো এই মন্দিরে কী রকমের ব্যবস্থা করা আছে, কোন মন্দির কিসের জন্য। তবে এখানে আরেকটা নাকি জায়গা আছে যে বৃদ্ধাশ্রম,
সেই বৃদ্ধাশ্রমে কিন্তু আমি এখনও যাইতে পারিনি, সেখানে গিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আসলে এরিয়াটা অনেক বড়ই। যদি আপনাদের প্রসাদের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারা এই যে রামের বিগ্রহ আছে এর সামনে আসলে কিন্তু এই প্রসাদের দোকান। এখানে দেখতে পাচ্ছেন বাতাসা, তারপরে এটার নাম কি, নকুলদানা, এই যে হাতি, তারপরে এই যে ওগুলা কদমা খাজা। এইটা আমি কিন্তু এইরকম কালার এটা প্রথম দেখলাম, গুড়ের সার্চ। এটা এখানে রয়েছে কটকটি, কিন্তু এটা কিন্তু মহাস্থানের কটকটি না, এইটা হচ্ছে যে গাইবান্ধার কটকটি, নিরামিষ কটকটি। হ্যাঁ, এগুলা মহাস্থানের না, গাইবান্ধার কটকটি। এই পাশে রয়েছে জিলাপি, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে রকমারিভাবে সাজানো রয়েছে। তো দাদার কাছ থেকে একটু শুনি কোনটার দাম কী অবস্থা। দাদা, এগুলো কোনটা কত করে কেজি? এগুলো আছে 200 টাকা কেজি, 160 টাকা কেজি, মিলায় 180 টাকা কেজি, 200 টাকা কেজি। ভোগের যে জিনিসপত্র সব কিছু আছে। আচ্ছা, সব কিছু পাওয়া যাবে না? হ্যাঁ, সব কিছু পাওয়া যাবে। এটা কি দাম বেশি নিচ্ছেন না সর্বমূল্যেই পাওয়া যাবে? সর্বমূল্যে পাওয়া যাবে, তবে বাইরের চাইতে একটু 10-20 টাকা কেজি বেশি থাকবে, কারণ বাইরের খরচ বেশি, এখানে ব্যয়বহুল। এই আসলে এমন কিন্তু কিছু না বন্ধুরা, হয়তো বা পার কেজিতে 10 টাকা বেশি। যেহেতু ঈদের সময় বা অন্যান্য সময় আমরা অনেক জায়গায় অনেক টাকাই খরচা করে থাকি, যেহেতু এখানে মানে কি বলে চারিপাশে একটা বন্দি দোকানের মতো, এখানে সহজে বাইরের লোকজন আসবে না, শুধুমাত্র যারা সনাতন ধর্মীরা আছে তারা এখানে এসে কিনবে, যার কারণে পার কেজিতে আপনাদেরকে 10 টাকা গুনতে হবে। এতে কিন্তু আমি সমস্যা মনে করতেছি না। এটা ব্যাস লাইট, আর এগুলো যে আমি একটু দেখি, হ্যাপি নিউ ইয়ার, মানে সনাতন ধর্মের যে দেখেন হ্যাপি নিউ ইয়ার সুন্দর করে বানানো হয়েছে। আসলে এটা এই প্রথম আমি দেখলাম এখানে এসে। এটার দাম কত দাদা, এই হ্যাপি নিউ ইয়ার? মাত্র 20 টাকাতে কিন্তু হ্যাপি নিউ ইয়ার পাবেন। ওম দর্শক আছে, সব কিছুই রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা কিন্তু এখানে এসে আমি দেখতে পেলাম যে এই দাদার ছবি, হরিদাস বাবুর ছবি কিন্তু এখানে সুন্দর করে ক্যালেন্ডার করে রাখা হয়েছে। আসলে ওনার জন্যই কিন্তু এখানে এত লোকজন আসে, আর উনি কিন্তু প্রতিষ্ঠাতা এই মন্দিরের। কোথা থেকে আসছো? থেকে আসছো? আমার মা, আমি। কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। ওই নাসির আবার পুঁটি মারিয়া যে একেবারে দোয়ারি পীরগো। ও আচ্ছা আচ্ছা, কে কে আসছেন? আমরা বেটার ও মানে পরিবারের সবাই আসছে? পরিবার সবাই। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তাই না? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু ফ্যামিলি সহ আসছে, এবং এই শিবের বিগ্রহের সামনে কিন্তু উনি ছবি উঠাচ্ছেন। আসলে ফ্যামিলি নিয়ে আসা, এত সুন্দর একটা সময় উপভোগ করা, এটা আসলে সবার ক্ষেত্রে হয় না, বা সবাই সময়টাও পায় না। সেই সময়টা কিন্তু আসলে উনি পেয়েছেন। আর এর উপরে যদি আপনি উঠতে চান তাহলে কিন্তু অবশ্যই স্যান্ডেল খুলে আপনাকে উঠতে হবে। আমি কিন্তু ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখালাম। এখন আসতেছি যে মূল যে ফটক, যেটা নিয়ে এত আকর্ষণ দেখতেই পাচ্ছেন, ওই যে শিবের বিগ্রহ, সেই শিবের বিগ্রহে কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। আর এই পাশে খুব সুন্দর করে আরেকটা জিনিস এই দোলনা করা আছে। এই দোলনাটা হচ্ছে যে রাধা কৃষ্ণের বিগ্রহ তৈরি করে এই দোলনাটা দেখেন খুব সুন্দর করে দোল খাচ্ছে। এটা মনে হয় বৃন্দাবনের কোনো লীলা খেলা, সেটারই কিন্তু সুন্দর করে বটগাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এই দাদারা কিন্তু এখানে ফটোগ্রাফার। আমরা সবাই ফটোগ্রাফি করি। দাদা আপনার পেজটার নাম কি আমরা জানি? আমার পেজের নাম এবং ফেসবুক ইউটিউব চ্যানেলের নাম পবিত্র মজুমদার। আচ্ছা আচ্ছা, আমাদেরও আছে। আমরা বিয়ের ফটোগ্রাফি করি, পাশাপাশি অফ ডেতে আমরা সবগুলো ফটোগ্রাফার এখানে ফটোগ্রাফি করি। অনেক সুন্দর, আপনারা আসবেন আর দেখে যাবেন। পার পিস কত টাকা দাদা? দাদা আমরা যদি মানে সিঙ্গেল পিস অনেকে 2-3টা তোলে তখন 10 টাকা করে, যখন আপনারা 20-30টার উপরে তুলবেন তখন কনভেন্স করে টাকার উপরে মানে কথা বলে নিয়ে। আসলে আরেকটা জিনিস দেখেন, এরা প্রত্যেকজনই কিন্তু ইয়াং ম্যান। দেখেন আসলে আমার খুব ভালো লাগলো, ওনারা এরকম একটা ব্যবস্থাও করেছে এই জায়গাতে। আসলে খুব ভালো লাগলো দাদা, ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনারা যদি ছবি উঠান তাহলে এখানে এসে ওই দাদাদের কাছ থেকে উঠাবেন। কালী মন্দির কিন্তু এত ভিড় কালী মন্দিরে, সেই কালী মন্দিরে সবাই গিয়ে প্রণাম করে আসছে, আর এখানে এসে এই জলটি প্ল্যানিং হচ্ছে। আর এই পাশে রয়েছে যে ওরে বাবা, আমি কোথায় আসছি আপনারা এখন ভাবতে পারতেছেন, সেই দেবাদিদেব মহাদেবের কাছে আমি এখন চলে আসছি। দেখতেই পাচ্ছেন যে এটা মহাদেবের বিগ্রহ মানে মূর্তি এখানে তৈরি করা আছে, খুব সুন্দর একটা দৃশ্য তৈরি করে কিন্তু এখানে রেখেছে। ওই পাশে আবার রয়েছে হনুমানের আর ওইটা শিবের, খুব সুন্দর করে কিন্তু ওনারা এখানে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে বেল দিয়ে। আর সবাই কিন্তু এখানে এসে প্রণাম করতেছে। দেখেন এখানে এসে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। আমি প্রত্যেকটা যত জায়গাতে গেলাম কোথাও দেখিনি যে প্রদীপ নিভে আছে, শুধু জ্বলতিছে প্রদীপ। মানে এত দর্শনার্থী, প্রদীপের পর প্রদীপ কিন্তু রাখা আছে এখানে। আপনি কোথা থেকে আসছেন? রংপুর। রংপুর থেকে। আজকে কি ফার্স্ট টাইম নাকি এর আগে? না, এই প্রথম আসলাম, দেখে সুন্দর লাগতেছে।
মানে মনটা জুড়াই গেছে যে এখানে আসি যে আসলে তাই না? এই জায়গাটা দেখার মতো। কে এসেছেন? আমার বেটা, আমি, আমার ওয়াইফ, আমার ভাগ্নিয়া, আমার দিদি, মানে ফ্যামিলির সবাই ফ্যামিলির আসছেন? সবাই সহকারে আসছে। আচ্ছা, তো ভালো লাগতেছে তো? খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। ওনাদের এখানে এসে ভালো লাগতেই হবে, এরকমই একটা ব্যবস্থা তৈরি করেছে এখানে। এই প্রত্যেকটাই কিন্তু এখানে কিন্তু নেই, মানে মূর্তি তৈরি করা নেই, কিন্তু এখানে ছবি তুলে দেখা আছে, দেখেন। আর এই পাশে রয়েছে কিন্তু শিবলিঙ্গ, মানে হর হর মহাদেব লেখাই রয়েছে, দেখেন। এখানে কিন্তু 3টা শিবলিঙ্গ, আসলে এগুলো মনে হয় এখনো চালু হয়নি, তার মধ্যেই কিন্তু দর্শনার্থীরা ভিড় করেছে, দেখেন। এখানেও কিন্তু শিবলিঙ্গ, আর এই শিবলিঙ্গটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো। দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর কিন্তু এটা, আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, যেটা আসলে দেখার মতো। সব শেষে আমরা এখন যাচ্ছি খাবার খেতে, কারণ অনেক ক্ষুধা লেগে গিয়েছে। এখন যে খাওয়া দাওয়া আগে করি, অনেক আগে এখানে টাকা দিয়ে টিকিট নিয়ে গিয়েছি, এখন যাব খাবার খেতে। হ্যাঁ, টিকিট তো আছে, তো টিকিট নাই? হ্যাঁ, তাহলে এখানে টিকিট আগে নিলে গেলেই খাইতে দিবে। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আমার নাম শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আমার জন্মস্থান এই গ্রাম মধ্যরামচন্দ্রপুর বৃন্দাবন পাড়ায়। আমার ছোটোবেলায় এই মন্দিরটি ছিল হচ্ছে একটি দেবোত্তর সম্পত্তি, ৭৬%। সেই ৭৬% যখন দেখলাম যে এখানে মাদকের একটা জায়গা ছিল, আমি যে বর্ণের লোক বা যে গোষ্ঠীর লোক, সেখান থেকে ১,০০০ ইট দেওয়ার মতো আমার এবিলিটি ছিল না। তো আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন যে আমি হিন্দু ঘরে জন্ম হয়েছি, আমি হিন্দুদেরকে নিয়ে কিছু করব। সেই স্বপ্ন, সেই চিন্তা ভাবনার থেকেই আমার বিগ একটা প্ল্যান যে না, আমি আগে শুরু করি। আসলে ধর্মীয় কাজ যদি কোনো ব্যক্তি, সহৃদয়বান ব্যক্তি, ধার্মিক ব্যক্তি যখন শুরু করবে, ভগবান সেই কাজটা শেষ করে। ঠিক আমি স্বরূপ উদাহরণ, মাত্র ৩৫,০০০ টাকা দিয়ে শুরু করছিলাম। আজ পর্যন্ত যে কোটি টাকা খরচ হয়ে গেছে, এখানে যে ভক্তরা যে অনুদান দিচ্ছে, সেই অনুদান দেওয়ার পরেও আমি স্যাটিসফাই যে একটা সুন্দর বৃন্দাবন তৈরি করতে পারবো ইন বাংলাদেশ। মানুষ ধর্মের প্রতি যে হরিদাসবাবু একটু অন্য ধর্মের লোক হয়ে, অন্য জাতের লোক হয়ে যে আজকে এত বড় একটা বিগ প্রজেক্ট হাতে নিয়েছে, আমরা অত বড় গোত্রের লোক হয়েও একটা ছোটো গ্রামে মন্দির করতে পারতেছি না। সেই উদাহরণস্বরূপ হিসেবেই ভারতের কিছুদিন আগে একটা রামের বিগ্রহ হয়েছে, ভগবান শ্রী রামের বিগ্রহ। সেটি ৭৭ ফিট, আমি ৮১ ফিট করতেছি, এবং সেটা ব্রোঞ্জের এবং কষ্টি পাথরের আদলে তৈরি হচ্ছে। এটি ওয়ার্ল্ডের মানে এত বড় মন্দির আর কোথাও হবে না, রামের বিগ্রহ। জি, শেষ পরিকল্পনা বলতে কিছু নাই। মানুষ যতদিন পৃথিবীতে থাকে, তার আশাও ততগুলো থাকে। আমার আশা এবং বাস্তবে রূপ দেওয়ার যে পরিকল্পনাগুলো হলো, মন্দিরটা একটা সাইনবোর্ড, মানুষ ভক্ত আসবে, তাদের কাছ থেকে ৫-১০ টাকা নিয়ে যে প্রতিষ্ঠানগুলো করব, সেই প্রতিষ্ঠান হচ্ছে ফার্স্ট গুরুকুল। এই যে বিশাল একটা বিল্ডিং করছি রাজাদের একটা রাজপ্রাসাদের মধ্যে, এখানে সনাতনীরা, আমার সনাতনী যে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করবে, পড়াশোনা করে এখান থেকে সনাতন ধর্মকে রক্ষা করার যে মূল নকশা, রাম লক্ষ্মণ আমি তৈরি করব সেই হিন্দুদের ছোটো ছোটো শিশুদের মধ্য দিয়ে। এবং এখানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমার একজন সনাতনী রিস্কাওয়ালা ছুঁইপা নাপিত, সে চিন্তা করবে হরিদাসবাবুর একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, সেখানে আমার ছেলে একজন ডাক্তার হবে। এটা একটা চিন্তা। এখানে অনাথ আশ্রম বলতে কিছু হবে না, এবং রামকৃষ্ণ মিশনের মতো আমি আশ্রম করব না, কারণ এই আশ্রমের লোকগুলো ঘরবন্দি করে আজকে হিন্দুদের এই অধঃপতন। আমি প্রত্যেকটা সনাতনীদের বিবাহের ব্যবস্থা করে দেব, যে যারা গরিব অসহায় তাদের একটা বিবাহ ব্যবস্থা করে দেব, এবং সন্তান যাতে আরও বৃদ্ধি পায় সেই পরিকল্পনা আছে। এবং এখানে বৃদ্ধাশ্রম আছে, এখানে ধর্মীয় লাইব্রেরি হবে, যেখানে বিশ্বের প্রথম একটা বড় গীতার ছবি থাকবে। সেই গীতার মধ্য দিয়ে আমরা জানবো সত্যিকারের সনাতন ধর্ম। ওই অমুক বৈষ্ণব, অমুক সাধু, এই যে ভেদাভেদ ভেঙে প্রকৃত যে সনাতন ভগবান শ্রীকৃষ্ণের যে বাণীটা, সেটা আমি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই প্ল্যানটা তৈরি করবো। আচ্ছা, ধন্যবাদ দাদা। আর যে এই যে হাজার হাজার দর্শক প্রত্যেক দিন আসে, মানে ভক্তবিন্দু আসে, এতে আপনার কেমন লাগে? আসলে যে কোনো একটা জিনিস যখন আপনি করবেন,
করার পরে প্রত্যেকটা ভক্তবিন্দু যখন বলবে যে এটা সুন্দর, সেখানেই জীবনের সার্থকতা। এটার চেয়ে আনন্দ আর পৃথিবীতে কিছুই হয় না। আমি মনে করি এখনও যদি আমি মারা যাই, আমি বলবো ভগবান তোর জন্য একটা এই জগতে একটা ঘর করে দিয়েছি, তুই এখন একটা ঘরের ব্যবস্থা করে দে স্বর্গে। এটা আমি মনে করি। কিন্তু এই দুঃখ, দুর্দশা, কষ্ট, ষড়যন্ত্রের মধ্যে দিয়েও ভগবানের ঘরটা করতে পারতেছে, এটাই আমি স্যাটিসফাই। আমি কিন্তু এখন আপনাদেরকে নিয়ে যাব সেই কালী মন্দিরে, যেই কালী মন্দিরকে কেন্দ্র করে এখানে তৈরি হয়েছে এত বড় মন্দির আর এত ভক্তের যে ভিড়, সেই মন্দিরে কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরে যাওয়ার সময় কিন্তু আপনাকে এরকম মানে পা এই যে জলে ধুয়ে উপরে উঠতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এনারা কিন্তু সবাই এই মন্দিরে গিয়েছিল এবং যাওয়ার পরে কিন্তু ওনারা এখানে সেই কালী দেবীকে দর্শন করার পরে কিন্তু নেমে আসছে। আর আমি কিন্তু এখন যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই দেখেন জলের স্রোত, জলধারা কিন্তু নেমে গিয়েছে একদম শেষ পর্যন্ত। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম দর্শনার্থী কিন্তু সেই উঠে আসতেছে এবং আমিও কিন্তু শেষ পর্যন্ত উপরে উঠে আসলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আসার পরে যে এই যে সেই মন্দিরটা এখন দেখেন আপনারা, সেই মনে হয় এখানে অনেক বড় সেই কালী দেবীর মূর্তি। দুই পাশে দুইটা যে কি আমি তো বলতে পারি না, কিন্তু এটা হচ্ছে সেই কালী দেবীর বিগ্রহ বা মূর্তি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে এই কালী মন্দির আসার জন্য এত লোকের ভিড় আর এত লোকের সমাগম, আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে সেটা কখনোই বিশ্বাস করতে পারবেন না। দেখেন যে এত মানুষজন। কালী মন্দির, কালী মন্দির, মানে এখানে যে কালী মন্দিরকে মানে করে এত বড় মন্দিরটা তৈরি হয়েছে, এটাই কি সেই কালী মন্দির? হ্যাঁ এটাই সেই কালী মন্দির। আর এটা কালী মন্দির, এই দেবীর মানে দেবীর উচ্চতা কতটুকু? এটা হচ্ছে 6.5 হাত। 4.5 হাত? 6.5 হাত। 6.5 হাত? হ্যাঁ। আপনি কি এখানকার পুরোহিত? আমি এখানকার পুরোহিত। এখানকার দর্শনার্থী মানে ভক্তবৃন্দ প্রত্যেকদিন কীরকম আসে? মোটামুটি যেমন দেখছেন তেমনই হয়, বিশেষ করে শুক্রবার এবং আপনার শনিবার মোটামুটি লোক হয়, 2-3 হাজার লোক হয়। আচ্ছা, আরেকটা কথা জানি, সেটা হচ্ছে যে অনেক জায়গার অনেক মন্দিরে অলৌকিক ক্ষমতা থাকে, যেটা মনোবাসনা করলে বা মানসা করলে পূরণ হয়। এই মন্দিরেও কি এরকম কিছু হয়? হ্যাঁ অবশ্যই হয়। এরকম হয় না? আচ্ছা ঠিক তবে আছে, তার মধ্যে বিশ্বাস থাকা লাগবে। হ্যাঁ বিশ্বাস তো থাকতেই হবে। বিশ্বাস অবশ্যই থাকা লাগবে। আর ধর্ম মানে বিশ্বাস, বিশ্বাস না থাকলে কিছু হবে না। বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে তৈরি হয়েছে বৃন্দাবন, আর এই বৃন্দাবন দেখানোর জন্যই কিন্তু আমি চলে এসেছি এখানে। আমি দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, একটি শেয়ার করে দিবেন। আরও যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।